সদস্যদেরকেও তিনি নিয়ে যাবেন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। গোটা দেশেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। টোটালটাই রাজনীতি হচ্ছে। বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে, বাইনারি পলিটিক্স। 2021 নির্বাচনের বৈতরণী পার করেছিল সিএ এনআরসি। একটা রাজনৈতিক দল বলেছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেবো, অপর রাজনৈতিক দল বলেছিল আমি থাকতে তাতে দেব না। ঠিক এই 2026 আর কোনো ইস্যু নাই বিজেপি এবং তৃণমূলের কাছে। সেই ইস্যু যখন না এসআইআর কে ইস্যু করতে চাইছে। একদিকে শুভেন্দু বাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না। কিন্তু প্রশ্ন এখানে, যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক। কেন অল পার্টি মিটিং ডাকতে পারছে না রাজ্য সরকার যেটা বন্ধের জন্য? দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে সেটা ইসিআই এবং সুপ্রিম কোর্টের অ্যাটাচমেন্ট করতে পারত। তৃতীয়ত, সব থেকে বড় জিনিস, আমরা যারা হয়রানি হচ্ছি তার একটা সিংহভাগ নামের মিসম্যাচ বা স্পেলিং মিস্টেক এই কারণে হচ্ছে। এটা শুধুমাত্র কম্পিউটারকে এআই কে ব্যবহার করার জন্য হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল, রাজ্য সরকার সেটাকে প্রোভাইড করেনি। ইভেন সেটার টেন্ডার ফেন্ডার দেখার পরেও ফিনান্সে আটকে আছে। কত খরচ হতো? 4000 কোটি টাকা। 10,000 টাকা করে যদি কন্ট্রাকচুয়াল 4 মাসের জন্য রাখতো, 4000 কোটি টাকা খরচ হতো। যেখানে দ্রুততার সাথে এসআইআর করার জন্য প্রায় 90,000 অফিসার রাজ্য সরকার দিচ্ছে, প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করছে যারা এসআইআর করবেন তাদের টিমকে দেওয়ার জন্য। সেখানে মাত্র 4 কোটি টাকা আর 1000 যদি কম্পিউটার অপারেটর নিত, তাহলে আমাদেরকে এই যে অহেতুক হয়রানি হচ্ছে, কে আরো স্বামীর টাইটেল এবং পিতার টাইটেল যুক্ত, পিতার টাইটেল সাথে স্বামীর টাইটেলকে যুক্ত করেছে, তাকেও ডাকা হচ্ছে। এই ডাকগুলোকে হয়তো হতো না, কিন্তু আমরা কি দেখছি, এটাকে টোটালি রাজনৈতিকরণ করা হচ্ছে। রাজনীতিকরণের ফাঁদে পড়ে বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার সহজ সরল সাদাসিধে গরিব খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেটেড আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে। এটা নিন্দাজনক। এই রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে, এর জবাব বাংলার মানুষ 2026 ইলেকশনে দেবে। সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল তৃণমূলকে বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচার জন্য। তাহলে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে লাভটা কি হলো? একের পর এক জায়গায়, যেটা উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, আপনার বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার আক্রমণ নেমে আসছে, পশ্চিমবাংলা সেই তালে তাল দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার সরকার সম্পূর্ণরূপে এই হিংসা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। তাই আমরা বারবার বলছি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে যারা আটকানোর স্বপ্ন দেখছেন, এই দুরবস্থা হবে। আর যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের অন্যায় দুর্নীতি চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপি শরণাপন্ন হচ্ছেন, তারাও এক অবস্থা হবে। তাই 2026 নির্বাচন আসছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে জনমত তৈরি করতে হবে। এক শক্তি যেটা আমরা নিয়ে আসতে চলেছি, যে শক্তির কাজই হবে এই সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রতিহত করা, সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থার প্রতি সুনজর দেওয়া। শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি হিন্দুদের ভোটে আমরা জিতেছি বিধায়করা, বিজেপি তারা কিন্তু সেই কথা রেখেছে, হিন্দুদের কোনো কিছু হলে তাদের পাশে, হিন্দু ভাইদের পাশে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছে। কিন্তু তৃণমূলের যারা মুসলিম ভোটে জেতা, যারা এমপি এমএলএ আছে 42-43 জন, তারা কিন্তু মুসলিমদের হিন্দুদের ভোটে পাঠিয়ে হচ্ছে। তখন বারবার কথা বলি যে এই দলগুলো বর্ণবাদী দ্বারা পরিচালিত। এই দলগুলোকে কন্ট্রোল করে যারা বর্ণবাদী মানসিকতা নিয়ে চলে। সুতরাং এই যে আপনি যে মুসলিম বিধায়কদের কথা বলছেন, 43 জন মুসলিম ধর্মেও পরিচিত বিধায়ক আছে, একটা টু শব্দ করার ক্ষমতা আছে। শুধু তাই নয়, যখন শুভেন্দু বাবু বলেছিলেন ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে তুলে রাস্তায় ফেলে দেবো, বাইরে ফেলে দেবো, একটা অভিযোগ দায়ের করার মধ্যে স্বাধীনতাটুকু আছে? একটা অভিযোগ শুধু দায়ের করবে, এই স্বাধীনতাটুকু এদের নেই। ওই জন্য তো বারবার বলছি, শুধু সংখ্যায় মুসলমান হিন্দু দিয়ে কিচ্ছু লাভ হবে না, দলিত আদিবাসী দিয়ে কিচ্ছু লাভ হবে না। 18 জন আদিবাসী বিধায়ক আছে, 62 জনের অধিক দলিত বিধায়ক আছে, 43 জনের অধিক মুসলিম বিধায়ক আছে। ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলতে শুনেছেন, ওবিসি নিয়ে যে নাটক চলছে কথা বলতে শুনেছেন।
সুতরাং এই ধর্মীয় পরিচয়ে বিধায়ক হলে সেই ধর্মের মানুষের লাভ হবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। জনগণের বিধায়ক তৈরি করতে হবে যে মানুষের জন্য কথা বলবে, সোসাইটির জন্য কথা বলবে। দেখুন, শুভেন্দু বাবু ভোটের দিনে, ভোটটা পার হয়ে গেলে উত্তরপ্রদেশে দেখুন না, বিহারে দেখুন না, দলিতদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। আর কলকাতার একেবারে উপকরণমন্ত্রী তিনি 30 ঘন্টা পর যাচ্ছেন, বিরোধীরাও কিন্তু সেই অর্থে সেই এলাকায় গেল না। শাসক দলের লোকজনও শুধুমাত্র অরূপ বিশ্বাস, সুধীর ঘোষ প্রায় বেশ কিছুক্ষণ পর গেলেন। রাজনৈতিক ধরনটাও বদলে যাচ্ছে। ওখানে গেলে হয়তো ভোট পাট পাবে না ঠিকঠাক, যারা মেন অপোজিশন আছে, যারা ধর্মীয় সম্প্রদায় তুলে অমুক অমুক ভাই ভাই গল্প শোনাই, তারা হয়তো ওখানে যাচ্ছে, ভোট হয়তো আপনারা সেগুলো পৌঁছাচ্ছেন। আর আমি অবাক হয়ে যাই, প্রায় দেখছি লাস্ট 5 বছরে বিভিন্ন জায়গায় কলকাতায় যেভাবে আগুন লাগছে, সে রাজারহাট নিউ টাউন থেকে শুতে পারে বিভিন্ন জায়গায়, এর সুরা হচ্ছে না কেন, বা এই আগুন লাগাচ্ছে কারা, কিভাবে লাগছে? তদন্ত হয়ে অন্তত একটা কেসকে সমাধান করুক সরকার। কোনো না কোনো জায়গায় সেই প্রমোটিং রাজের কথাই চলে আসছে, যেখানে প্রমোটিং হতে পারে, এখানে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা হতে পারে, সেই জন্য যেন বলতে পারে বস্তিগুলোতে যেমন আগুন লেগে যাচ্ছে, সন্দেহ দানা বাঁধছে। যখন আগুন লাগছে হই হই করছি আমরা সবাই, মিডিয়া ভাইরা সবাই মিলে আবার চিৎকার চাচামেচি করছি, কিছুদিন পরে এই বিষয়টাকে আর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু এর গোড়া থেকে ধরে তদন্ত হয়ে এর সমাধান হচ্ছে না। তো আমি আশা করব এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, ওই এটা সমাধান হওয়া দরকার। না হলে মানুষ মরছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমরা রাজনৈতিক কারবারিরা মিডিয়ার সামনে বসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছি। এটা বন্ধ হওয়া দরকার। মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত হাত থেকে বাঁচানো যায় সেই পরিকল্পনা প্ল্যান নিয়ে আসা দরকার। মুখ্যমন্ত্রীও অন্যান্য জায়গায় দেখুন, মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন আমি তো ঠিক করে দিতে পারি না, কিন্তু আমরা দেখেছি এই রাজনৈতিক নেতা হিসাবে স্বল্পদিন অভিজ্ঞতাতে, ভোট যেখানে আছে সবাই আমরা সেখানে ছুটে চলে যাই, যেখানে ভোট নাই সেই নিয়ে আমরা ভাবি না। এই হচ্ছে আমাদের আজকে দুরবস্থা। আর ওই জন্যই মানুষ, সাধারণ মানুষ, ভোটারদেরকে দেখবেন, সাধারণ ভোটাররা যারা নেতা আছে তাদেরকে ভালো নজরে আজকাল দেখে না, বাধ্যবাধকতার জন্য শুধু ভোটটা দিয়ে দেয়, কিন্তু ভালো নজরে দেখে না। এই তাদের নজরে আমরা ভালো হতে গেলে আমাদের কাজকর্মেরও পরিবর্তন করতে হবে। এই জুটে হুমায়ুন কবিরকেও কি আনার জন্য আপনি সিপিএম বা কংগ্রেসকে? দেখুন, আমাদের এই যে প্রশ্নটা করেছেন, আমাদের আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে। 21শে জানুয়ারির জন্য আমাদের কিছু আলোচনা ওটা পোস্টপন্ড ছিল, আগামীকাল আমাদের আলোচনা হবে। আলোচনায় কি আলোচনা হয়ে উঠে আসছে তার পরবর্তীতে কোশ্চেন গুলো আমি বলতে পারবো। আপনি বলছিলেন তার পূর্বে, ইতিপূর্বে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি। এই মাসের মধ্যে গোটা প্রক্রিয়াটা শেষ করা, আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এই তবে 27 তবে এই হওয়া সম্ভব, এটা রকেট সায়েন্স নয়। যদি আমার সামনে যারা আছেন তাদের দ্রুততার সাথে করার সদিচ্ছা থাকে, তাদের সদিচ্ছার অভাব আমি বলবো না, দ্রুততার সাথে, আমার শব্দটা আপনি ছাড়বেন না, দ্রুততার সাথে যদি করার সদিচ্ছা থাকে তাহলে সম্ভব। মানে ভিড়ে করছে, হচ্ছে, আলোচনা তো হচ্ছে, আমি তো বলছি একাধিকবার আলোচনা হয়েছে, আমি একাধিকবার গিয়েছি। আমি চাই এটা এটা সীতার ন্যায় গতিতে ছুটতে হবে। হুমায়ুন কবির কি যোগাযোগ রাখছেন আমার সাথে? না, আমার সাথে ওইরকম ভাবে রাখেনি। তাহলে এবারে কংগ্রেস, আইএসএ, বামপন্থী, হুমায়ুন কবির সবাই মিলে তো এখনো পর্যন্ত কিন্তু আমরা ডিক্লেয়ার করিনি, করলেই জানতে পারবে। তার সঙ্গে তো কংগ্রেসের সঙ্গে আর সম্ভাবনা আছে না? কারণ কিছু থেকে আপনি চিঠি দিয়ে তার পাল্টা কিন্তু এখনো পর্যন্ত তাদের তরফ থেকে, বরং তারা একলা চলার কথাই বারবার তারা তাদের অবস্থান রাখতে পারে, এখানে কোনো সমস্যা নেই। আমরা মানুষের স্বার্থ চাইছি। তারা পাল্টা কিছু জানিয়েছে না, আমাদের সে অর্থে জানায়নি। আমরা এই চিঠিগুলোকে নিয়ে আমরা এআইসিসি কে জানানোর চেষ্টা করছি, যে এআইসিসি কে ব্যাপারটাকে। থ্যাংক ইউ। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে কিভাবে অপ্রাসঙ্গিক করা যায়, সেই জন্য প্রায় বিগত 1 বছর ধরে আমরা এই চেষ্টা চালাচ্ছি। আমরা একাধিকবার বামপন্থীদের সাথে আলোচনায় বসেছি এবং চিঠি দিয়েছি, কংগ্রেসকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি, আমরা এআইসিসি কে চিঠি দিচ্ছি। আগে পিসিসি কে দিয়েছিলাম, এখন এআইসিসি কে দিচ্ছি। শুধু তাই না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনেক সামাজিক সংগঠন তারাও চাইছে এই বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে। সেজন্য তারা সরাসরি কন্টেস্ট করবে না, কিন্তু তারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাইছে। অনেক ছোট বড়